আচ্ছা দিদি, আপনার নাম কি? বেবি শু। আচ্ছা, আপনি কোথেকে আসছেন? হাতিবাগান। হাতিবাগান থেকে আসছেন। আপনি কোন ডাক্তারবাবুকে দেখাতে এসেছেন? সন্তু দে। ডাক্তার সন্তু দে। ডাক্তার সন্তু দে। আচ্ছা, আপনি এর আগে কোন কোন ডাক্তারবাবুকে দেখিয়েছেন? রয়ন বিশ্বাস, হুম। হ্যাঁ, আচ্ছা তারপর আরো দু একজন এমনি ডাক্তারকেও দেখিয়েছি। আচ্ছা, অর্থোপেডিক। রয়ন বিশ্বাসকে লাস্ট প্রায় 21 সাল থেকে কত সাল? 21 সাল থেকে। 21 সাল থেকে টানা দেখাচ্ছি, আচ্ছা কিন্তু কোনোটাই কোনো কাজ সেভাবে হয়নি, আচ্ছা সাময়িক হয়েছে। আচ্ছা হ্যাঁ, কিন্তু ওনার ব্যথা, যন্ত্রণা, জ্বালা, হুম। রাতে ঘুমোতো না, সারা দেহে ব্যথা ছড়িয়ে পড়া, আচ্ছা এইগুলো কিন্তু ভুগছিল। আচ্ছা তারপরে আমি ডাক্তার সন্তুদের খবর পাই। আচ্ছা সন্তুদের খবর পাওয়ার পরে আমি এসে মাঝে একদিন দেখিয়ে যাই বা ওনার সঙ্গে কথাবার্তা বলে যাই। আচ্ছা। আজকে আমরা এসেছি হ্যাঁ ওনার কাছে, হ্যাঁ এবং উনি এই মুহূর্তে হুম। যা করে দিলেন তাতে এই মুহূর্তেই পেশেন্টের যন্ত্রণা ব্যথা দূর হয়ে গেল, হুম। বা উনি এখনো পর্যন্ত হাঁটছেন, স্টেডি ভাবে। স্টেডিভাবেই হাঁটছেন। আর সাবলাক্সেশনটা বলুন, আর সার্ভিসেশনটা মানে কি হাঁটু, মানে হাঁটু কিরম বেরিয়ে আসছিল? হাঁটুর হাড়টা পুরো বেরিয়ে গেছিল, হ্যাঁ। এক্সরেতে দেখা যাচ্ছে, এবং সব ডাক্তাররা বলেছিল এটা অপারেশন ছাড়া আমরা কিছু করতে পারবো না। আচ্ছা যার জন্য বলেছিল ওষুধ দিয়ে সাময়িক হুম। পেন কিলার বা অন্য ধরনের ওষুধ দিয়েছিল, হ্যাঁ। কিন্তু কাজটা সাময়িক হচ্ছিল। বললো আপনি যতদিন না অপারেশন করবেন কিছু করার নেই, আচ্ছা। ডে বাই ডে খারাপ হবে, এটাও বলেছিল। আচ্ছা, পেন কিলার দিয়েও ওনার কাজ হচ্ছিল না? না, পেন কিলার কেন, অনেক ভালো ভালো ওষুধ খাচ্ছিল, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আচ্ছা, উনি এখন একটা সেটিং করলেন, এখন তা সেটিংটা করে আপনি কেমন লাগছে আপনার? এখন খুব ভালো লাগছে, এখন আরাম লেগেছে। একটা পা আমার খুবই একদম ওকে। একদম যেই পাটা সাবলাক্সেশন হয়েছিল হ্যাঁ। সেই পাটা কেমন লাগছে? সেই পাটা মানে আমার বাঁ যে- পাটা একদম ওকে। একটা খট করে আওয়াজ হলো, হ্যাঁ, খট করে আওয়াজ হওয়ার পর ওটা সেটিং হলো, হ্যাঁ। সেটিং হওয়ার পর আপনার এখন হাঁটুর অবস্থা কেমন? হাঁটুর অবস্থা অনেকটাই বেটার। আপনি খুশি তো? আপনি হাঁটতে পারছেন তো? হ্যাঁ। আপনি ডাক্তার সন্তু থেকে দেখে কি বলবেন অন্যান্য পেশেন্টদের জন্য? বলবো আরো তারাও যেন এসে দেখি যেন আরো উপকার পান। আপনার কাছে ডাক্তার সন্তু থেকে এরকম ডাক্তার? খুব ভালো, খুব অমায়িক লোক, খুব মানে ভালো মানুষের মানুষ। আচ্ছা, আপনার সাথে দাদা এসেছেন, দাদা কি বলবেন ডাক্তার সন্তু থেকে? আমি তো বলবো ওনার মতো ডাক্তার হয় না। হুম ওনার প্রথম দিন থেকে ওনাদের ব্যবহার যেত সুন্দর, হুম ওনার এবং ওনার চেম্বারে যিনি থাকেন হুম তারও প্রচন্ড ব্যবহার ভালো। প্রথম দিন থেকে আমাদের খুব গাইডনেস দিয়েছে, হুম। এবং এখনো বলে যাচ্ছে যে কোনো প্রবলেমে আমরা সবসময় আছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবং উনি যা যা বলেছেন আমরা সেগুলো মেনে চলবো, যাতে উনি আগামী দিনে আরো সুস্থ হয়ে যান। আগামী দিনে আরো সুস্থ হয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, এবং এটা আমার বিরাট অভিজ্ঞতা হলো হুম। যে সত্যিকারের আমার মনে একটা দ্বিধা ছিল যে এত ডাক্তার বলছে অপারেশন, সেই অপারেশন ছাড়া কি ভালো হতে পারে, হুম এটা আমার মনে কিন্তু একটা কনফিউজ ছিল, হুম। কিন্তু আজকে আমার এই কনফিউজটা চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এই কনফিউজটা চলে গেল। আমি ভেবেছি এত বড় বড় ডাক্তার বলেছে যে অপারেশন ছাড়া হবে না, হুম সেইখানে ডাক্তার সন্তুদে যে ট্রেনে করে দেবে, এটা কিন্তু আমার মনে একটা কনফিউজ ছিল হুম। যে কি করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আপনি সঙ্গে পেশেন্টটাকে দেখে আপনার কি অনুভূতি হচ্ছে? আমার এখন কিন্তু আমি 100% মানে 100% আমার মনের স্যাটিসফ্যাকশন যে না, অপারেশন ছাড়াও ভালো করা যায়। হ্যাঁ, যেটা আমার সাবলাক্সেশন হয়ে গেছে, সাবলেক্সেশন হয়ে গেছে, মানে যেটা সাবলাক্সেশন হয়ে গেছে, সেই জিনিস ভালো করা যায় অপারেশন ছাড়া। এটা আমার জীবনের মানে প্রথম অভিজ্ঞতা, হুম। এবং দারুণ অভিজ্ঞতা। এটা আমি কারোর সঙ্গে চ্যালেঞ্জ করেও কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ডাক্তার সন্তু থেকে আপনি এ করছেন, রেকমেন্ড অবশ্যই করছেন? রেকর্ড, মানে উনি সত্যি মানে ভগবান তুল্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি থ্যাংক ভগবান তুল্য। থ্যাংক। আপনি কোন চেম্বারে দেখাতেছেন ডাক্তার সন্তু থেকে? আমি সোদপুরে, সোদপুর ডাক্তার SB সন্তু টাউন। ক্লিনিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি কি বলবেন লাস্ট পর্যন্ত? আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আরো যেন সুস্থ হয়ে যাই। হ্যাঁ, সাবলাক্সেশনটা কিরকম সেট করলেন? একদম কোন পাটা হালকা লাগছে তো? দুই হ্যাঁ, পাটা পা সমাধান? একদম হালকা, আমার আচ্ছা। বাঁ পা একদম হালকা হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।